নাহিদ ইসলাম আপনাদের যুক্ত করা হয়েছে, আমির ভাই বলুন। কি অবস্থা ফারহান ভাই, ভালো আছেন? ফারাজ ভাই। জি ভাই ভালো আছে, আহ, শুক্র, আপনি ভালো আছেন বলুন। জি ভাই ভালো আছি। এই যে আপনাদের সাথে কিন্তু কালকের আগের দিনে হয়তো আমি আসলাম, মনে আছে কিনা জানি না। স্পেশালি হচ্ছে যে আমার একটা প্রশ্ন ছিল, অবশ্যই এটা ওই ভাইয়ের কাছে দাও, তারপর আমি আপনার কাছে যে জিনিসটা খুলে বলি। যেটা হচ্ছে যে আমি আসলে অনেককে একটা প্রশ্ন করেছিলাম, যে ওইটা জেনারেলি একটা কোশ্চেন আর কি। আমি কি ডিটেলে বলবো? শিওর। আচ্ছা, যেটা হচ্ছে যে আমি অনেক মুমিনদেরকে একটা প্রশ্ন করছি, যেটা হচ্ছে যে যদি আল্লাহ তালাই সৃষ্টির সবচেয়ে সেরা হয়, বা সৃষ্টিতে আল্লাহ তালাই উনি একজনই হয়ে থাকেন, তাহলে উনি পৃথিবীতে ধর্ম নামক চারটা বিভাজন কেন তৈরি করলেন? ঠিক আছে, ধর্ম নামের বিভাজন তৈরি করছে আল্লাহ তালা, পরীক্ষার জন্য করছে। ঠিক আছে, তাহলে কোরআন মতে, তাহলে পৃথিবীতে মানুষ একবারই জন্মগ্রহণ করে। কোরআন মতে পৃথিবীতে মানুষের জন্ম একবারই হয়, তাকে পরীক্ষার জন্যই করা হয়। ঠিক আছে, কোরআন মতেই পৃথিবীতে আসার পূর্বে রূহ বা যেটাই বলে ওইটার কোনো দোষ বা কোনো গুণ থাকে না, সেটা নিষ্পাপ থাকে। তো সেই হেতু হচ্ছে যে, যেহেতু ওইটা নিষ্পাপ থাকে, যেহেতু এটা নিষ্পাপ থাকে, তো সেই হেতু পৃথিবীতে আসার পরে হিন্দু ধর্ম ভালো না, সে নাস্তিক ধর্ম বা সে অন্য ধর্ম পালন করতেছে বিদায় ঠিক বেঠিক এইগুলোর বিভাজন কেন করলো সৃষ্টিকর্তা? যদি সৃষ্টিকর্তা থাকে তাহলে। আমার কথা কি বুঝতে পারছেন? আসিফ মাহিদ্দিন ভাই, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনিও ভালো। আমি ভাই, আমি ফারাজ ভাই, আপনার অনেক অনেক বড় ফ্যান ভাই আসলে। আমি ভাই আসলে আমাদের আপনার কাছে এসে তো ফ্যান ট্যান সেগুলো আমাদের ভিতরে আচ্ছা আচ্ছা চলে না তো আচ্ছা, ভাই। ওকে ওকে ভাই ভাই, সরি সরি, আমি দুঃখিত। তবে আমি আপনাদের দুজনকে উদ্দেশ্য করে আবার প্রশ্নটা একটু বলবো। ফারাজ ভাই, যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি উত্তর দিতে পারেন। আচ্ছা, আমি বলুন। আরো একবার তাহলে। আসলে আমার প্রশ্নটা হচ্ছে যে সৃষ্টিকর্তা যদি থাকেন তাহলে মানুষ বানানোর পর যারা হচ্ছে শিশুরা তো হচ্ছে আপনার কোনো ধরনের পাপ নিয়ে জন্মায় না, তারপরে ওই শিশুদেরকে কেন বিভিন্ন ফেক ধর্মে আল্লাহ ইয়ে করা দিল, দাখিল করা দিল আর কি, এইটাই হচ্ছে তার প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, হ্যাঁ হ্যাঁ, জি জি, ফেক ধর্মে আমার প্রশ্নটা। যে দাখিল করায় দিল পৃথিবীর বেশিরভাগ মানুষকে, ধরে তর্কের খাতিরে ধরে নিয়ে ইসলাম ধর্মটা সত্য, তাহলে এই যে অন্য ধর্মের যে পরিবারের বাচ্চাদেরকে জন্মাইলো, তারা তো ছোটবেলা থেকে সেই পরিবেশে বড় হবে, এবং একইভাবে যেইভাবে ইসলাম মানুষের উপরে বাচ্চাদের উপরে ধর্মটাকে চাপায় দেয়, মারপিটের মাধ্যমে ধর্মটা চাপায় দেয়, একইভাবে তারাও তো তাদের ধর্মটা চাপায় দিবে। না ভাই, আমার প্রশ্নটা এরকম ছিল না, অবশ্যই আমার প্রশ্নটা একটু অন্যরকম ছিল, যেরকম হচ্ছে যে আহ, মানে কোরআন মতে পৃথিবীতে মানুষ একবারই জন্মগ্রহণ করে, আর জন্মগ্রহণের পূর্বে সেই রু বা যেটাই বলে কোরআন মতে, ওইটা হচ্ছে যে নিষ্পাপ থাকে। তো যেহেতু আল্লাহ তাআলা পৃথিবীতে নিষ্পাপ রুগুলারে মানুষ বানাইয়া পরীক্ষা করার জন্য পাঠাইছে, কিন্তু ঠিক ভাই, আছে। নাহিদ ইসলাম ভাই, আপনার জি কথার জি সাথে তো ইসলামের মানে কথার মিলতেছে না। আমি যেটা জি, জানি কোনটা? যে আদমকে সৃষ্টির পরে আল্লাহ পাক তার পিঠে, ফারাজ ভাই আপনার এখান থেকে মিউজিক হচ্ছে। জি জি, বলেন। আ আ আ নাহিদ ভাই, আমি যেটা আপনাকে বলছি যে আল্লাহ পাক ইসলামের মানে মিথোলজি অনুসারে আল্লাহ পাক আদমকে সৃষ্টির পরে তার পিঠে হাত বুলায়, হ্যাঁ? হাত বুলায় জি জি। আদমের পিঠে থেকে রূহগুলাকে বের করে। বের করার হুম, পরে আল্লাহ বলে, কিছু রূহকে বের করার পরে আল্লাহ বলে যে, "এই রূহগুলাকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি।" তারপরে আবারও হাত বুলায় কিছু রূহকে বের করে বলে, "এই রূহকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি।" আমি আপনাকে হাদিসটা বের করে দেখাচ্ছি। আপনি একটু হাদিসটা পড়েন। তাহলে আপনি ইসলামের যে এই বিষয়ে ইসলামের যে মূল কনসেপ্ট সেটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, জি জি, আ আমি ওইটাই জানতে চাচ্ছি। আ এই বিষয়ে হাদিসে যেটা বলা আছে সেটা আমরা দেখি একটু। আচ্ছা। নাহিদ ইসলাম ভাই, আপনি কি আমাদেরকে এই হাদিসটা, এটা একটা সহিহ হাদিস, এটা একটু পড়ে শোনাবেন শুরু থেকে? আহ, বিশেষ করে আপনি পড়লে মনে হয় একটু ভালো হয়, আমি এখান থেকে ওই ফোনে সমস্যা হচ্ছে তো, একটু আপনি পড়ে শোনালে একটু ভালো হয়। আচ্ছা। এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের তাহকিককৃত, মানে হচ্ছে ডবল চেক করা হইছে এটাকে, এবং এটা একটা সহিহ হাদিস। শুধুমাত্র পিঠ বুলানো এই শব্দটা, পিঠ বুলানো এই শব্দটা বাদে পুরা হাদিসটা একটা সহিহ হাদিস। পিঠ বুলানোটা যেই রাবী বলছে সে আসলে তার এতটা মনে নাই। পিঠ বুলানো না কি বুলানো সেটা তার এত ভালোভাবে মনে ছিল না। তো এই হাদিসে বলা হচ্ছে, একদা ওমর ইবনুল খাত্তাব মহম আ ব এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন। সূরা আরাফ ১৭২। বর্ণনাকারী বলেন, আল কানাবী এই আয়াত পড়ছিলেন। ওমর বললেন, এ সম্পর্কে রাসূলুল্লাহর নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে।
এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? মানে আমাদের কাজের, আমাদের কর্মকাণ্ডের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। এই হাদিসটা কি পুরাটা দেখা গেছে ভাই? জি ভাই, দেখতে পাচ্ছি। তবে ভাই এটা তো ভাই ২ নম্বরই হয়ে গেল ভাই। না, না ২ নম্বরই নাকি ১ নম্বরই সেটা বোঝার আগে হাদিসটা পড়ে আপনি কি বুঝলেন সেটা একটু আমাদেরকে বলেন। বুঝছি ভাই যে আল্লাহ তাআলা যেগুলারে হচ্ছে যে জান্নাতের জন্য বানাইছে তাদেরকে দিয়ে জান্নাতি কাজে করাইবো। আর যাদের জাহান্নামী বানাইছে তাহলে জাহান্নামী। তাহলে আমলের কোনো দাম-দুম নাই। তোমারে দিয়ে আমি এইটাই করামু। ঠিক আছে? যেটা আমি তোমারে দিয়ে বানানোর আগে চিন্তা ভাবনা করে রাখছি। এরকম বুঝাইতেছে না? নির্ধারণ করে রাখছে। আরেকটা হাদিসে আছে আল্লাহ পাক হ্যাঁ, হ্যাঁ। আগে থেকে সবকিছু তাহলে নির্ধারণ এই তাহলে হাদিসটাতে তাহলে বলা আছে জি, সুনান জি। তিরমিজি শরীফ তাহকিকৃত এটাতে বলা আছে আল্লাহ পাক আগে থেকে সবকিছু নির্ধারণ করে রাখছে যে কে কোথায় যাবে, কে সৌভাগ্যবান আর কে দুর্ভাগ্যবান, কে জান্নাতি, কে জাহান্নামী সবকিছু আগে থেকে নির্ধারিত। আ এই ২ টা হাদিস থেকে আপনি এখন কি বুঝলেন একটু বলেন আমাদেরকে। বুঝলাম ভাই। যার কাছে আছে আল্লাহ তার পক্ষে, যার কাছে নাই তার পক্ষে নাই। তাহলে আল্লাহ তো নিরপেক্ষ হওয়ার কথা ছিল। উনি তো পক্ষপাত নিচ্ছে। তাহলে এটা তো কোনো আল্লাহর কাজ হইতে পারে না। কারণ আল্লাহ তো নিরপেক্ষ হইবো। তিনি সৃষ্টিকর্তা, তিনি সবাইকে সমানভাবে দেখবো। উনি একজনরে বানাইবো জান্নাতের নামে, আরেকজনরে বানাইবো জাহান্নামের লিগা। তো এটা তো নিরপেক্ষ হইল না। এটা তো পক্ষপাতিত্ব হইল না? তো সেই বিষয়ে আপনি কি বলতে চান? আমার কাছে আমরা তো এগুলা নিয়ে হাসাহাসি করি যে এগুলা তো খুবই উদ্ভট, না, আমার উদ্ভট আমার প্রশ্নটা এরকম ছিল যে আমি আমার প্রশ্নটা বুঝে ফেলছি। তাহলে আমার প্রশ্নটা এখানে করাটাই আনভ্যালিড হয়ে গেল। আমি আপনার এই হাদিসটা দেখার পরে আমার মনে হচ্ছে যে এই প্রশ্নটা এখানে করাটাই অনুচিত হয়ে গেল। কারণ আমি তো আগেই জানি যে আল্লাহ তো এখনো ইনভ্যালিড, পক্ষপাতিত্ব করছে। আমার এই ইনভ্যালিড। প্রশ্নের কোনো দাম নাই, ইনভ্যালিড। হ্যাঁ, ভাই আপনার প্রশ্নটা একটা ইনভ্যালিড কোয়েশ্চেন। কারণ আল্লাহ আগে থেকে সব ঠিক করে না রাখছে, ভাই, আমার ভাই নির্ধারণ করে রাখছে এবং যাদেরকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তাদেরকে সেই কাজই করিয়ে নেন আল্লাহ পাক। মানে তাইলে এটা আমাকে দিয়ে নবীকে গাইল পাড়াইতেছে দেখেন আল্লাহ পাক এবং মুমিন দিনী ভাইদেরকে দিয়ে নামাজ পড়ায় নিতেছে। আল্লাহ না, পাকই এটা সেই কাজগুলা করায় নিচ্ছে। করাই নিতেছে। তাহলে তো আমাদের কোনো দোষ নাই ভাই। আমরা যেটা করতেছি এটা আল্লাহই করে গেছে। হিসাবে এমন না। আচ্ছা, যেটা হচ্ছে যে না, মইদুল না, ভাই, না, 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 রং, 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 রং। আপনাকে একই সাথে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক আপনাকে দিয়ে জাহান্নামীদের কাজ করিয়ে নিচ্ছেন। আল্লাহ পাক আপনাকে দিয়ে জাহান্নামীদের কাজ করিয়ে নিচ্ছেন কাজ করিয়ে এবং নিচ্ছে। সে জি, করিয়ে নিচ্ছেন এবং সেটার জন্য আপনি দায়ী। ওই জাহান্নামীদের কাজ যে করছেন, সেটার জন্য কে দায়ী? মানে বিষয়টা হচ্ছে যে ভাই আমি আপনার কামলা, ঠিক আছে? আপনি আমার দিয়ে কামও করাইবেন, তারপরে পানিশমেন্টও আপনিই দিবেন। যাক, যাক, ভালো হইছে। আচ্ছা, আসিফ ২ টাই মহিউদ্দিন ভাই, একই আপনার সাথে বিশ্বাস করতে হবে আপনাকে। আচ্ছা, অর্ণব ভাই এন্ড আসিফ মহিউদ্দিন ভাই, এটা আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই ধর্মের কনসেপ্টটা আমি ফারহান ভাইকে আরো আগেও এই জিনিসটা বলছিলাম। উনি এক্সাক্টলি বলছে যে উনি এক্সাক্টলি ওই সময়টা বলতে পারতেছে না, বা ওইরকম কোনো ওনার কাছে হাদিস বা ইয়া নাই। তো আমি আপনার উদ্দেশ্যে বিশেষ করে বলছি যে ধর্মের কনসেপ্টটা কিভাবে আসলো, বা এই ধর্মটা কেন তৈরি করা হলো, বা কি কারণে মানুষের মনে হইলো যে আমাদের এরা ধর্ম বা ঈশ্বর আছে, বা সৃষ্টিকর্তা আছে, বা আল্লাহ আছে, বা যেকোনো কিছু, এই কনসেপ্টের শুরুটা কোথা থেকে হলো বা কিভাবে এটার উৎপত্তি, যদি জানেন তাহলে একটু ভালো হয়। ভাই ধর্মের উৎপত্তি তো এটা তো একটা মানে বিরাট আলোচনার ব্যাপার। ধর্মের উৎপত্তি হইছে মানুষের অজ্ঞানতা থেকে। মানুষ একটা সময় যখন মানুষ গুহা যুগে বসবাস করত বা তারও আগে, সেই সময় মানুষ অনেক প্রাকৃতিক ঘটনা দেখতো। যেই ঘটনাগুলা কেন ঘটতেছে সেই জিনিসগুলা মানুষ জানতো না। আ কিন্তু তাদের আশেপাশে যে মানুষেরা তারা তো মনে করেন প্রাচীন একটা ট্রাইবে, প্রাচীন একটা গোত্রের ভিতরে একটু গুরুজন বইলা একজন লোক আছে। একটু বয়স্ক একটু গুরুজন। এখন হঠাৎ করে একদিন আকাশে বিদ্যুৎ চমকাইলো। এখন সবাই গিয়ে পোলাপান গিয়ে মানে ওই মানে বৃদ্ধ লোকটারে একটু বয়স্ক লোকটারে গিয়ে জিজ্ঞেস করল, "আচ্ছা এই যে বিদ্যুৎ চমকাইতেছে এটা জিনিসটা কি?" এখন এই ব্যক্তির তো আসলে একটা না একটা উত্তর দিতে হবে, তাই না? কারণ যদি উত্তর দিতে না পারে সে যে একটা গোত্রের ভিতরে একটা নেতা বা গোত্রের ভিতরে যে একজন বয়স্ক ব্যক্তি, এটা তো তার ঠিক থাকতেছে না। এটা তো তার সম্মানের সাথে মানে যাইতেছে না। এটা বাংলাদেশেও আপনি দেখবেন মানুষের মানে ভিতরে এই আপনি ধরনের সিম্পলি বলতে চাইলে যে সে বিশাল বড় যে একটা বালপাক না, এটা তারা দেখাইতেই হবে। এটা তো তার দেখাইতে হবে। বালপাকনা মানে প্রমাণ করতেই হবে। আপনি যেকোনো জায়গাতেই দেখবেন যে মানে বাংলাদেশের গ্রামে-গঞ্জেও দেখবেন কোন একটা প্রশ্ন করলে ধুনফুন একটা উত্তর দিয়া ফেলায় মানে না, মানুষজন। মানুষজনের ভিতরে এই টেনডেন্সিটা আছে যে আমি যে এই জিনিসটা জানি না, এই জিনিসটা যে আমি যে জানি না এটা স্বীকার করাটা কিন্তু একটা সাহসের কাজ, হ্যাঁ? এটা কিন্তু সবাই করে না। ঠিক আছে? ভাই আমি এটা বলতে পারি না। বিদ্যুৎ চমকাইতেছে কেন এটা আমি তো বলতে পারি না ভাই। আমি জানি না ভাই। এইটা বলাটা বেশিরভাগ মানুষের পক্ষে এটা বলাটা কঠিন। তারা
তখন একটা গল্প তৈরি করে যে আসমানে একটা দেবতা আছিল, সেই দেবতাটা আরেকটা দেবতার পাছায় একটা বাড়ি মারছে, ওই বাড়ির শব্দ তোমরা পাইতেছো। এরকমের একটা গল্প তারা তখন বলতো, এবং এই তৈরি গল্পগুলা সবসময় যখন এই ধরনের গল্পগুলা তৈরি হইতো, তখন গল্পগুলা একজন আরেকজনের কাছে মুখে, মুখে ছড়ায় যেত, এবং রাতের বেলা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়াইতে হইতো, তখন তাদেরকে এই গল্পগুলা বলতে হইতো। এবং গল্পগুলা আসলে মানুষের যে ভাষার যে উন্নতি হইছে, এই ভাষার উন্নতিটাও হইছে এই গল্পের মাধ্যমে। মানুষ একজন আরেকজনকে যে গল্প বলছে, সেই গল্প, গুজব, অমুকে কি করছে, তমুকে কি করছে, পাশের বাসার সখিনা কার সাথে প্রেম করতেছে, আ জরিনা কার সাথে মানে পাট খেতে গেছিল। এই জিনিসগুলা নিয়ে গল্পগুজব করার মাধ্যমে মানুষের ভাষার উন্নতি হইছে। মানুষের ব্রেইনও তখন ডেভেলপ করছে এই সমস্ত গল্পগুজব তৈরি করার মাধ্যমে। এখন এই যে গল্পগুজব যে মানুষ তৈরি করছে নিজের অজ্ঞতাকে ঢাকার জন্য, বা নিজেকে একটা মানে পণ্ডিত পাকনা প্রমাণ করার জন্য, মুরুব্বি প্রমাণ করার জন্য মানুষ যে এই জিনিসগুলা, কিছু, কিছু মানুষ এই জিনিসগুলা বানাইছে, এবং এইখান থেকে আসলে ধীরে, ধীরে এই জিনিসগুলা ডেভেলপ করছে। এটার সাথে আরো যুক্ত আছে মানুষের লোভ এবং মানুষের ভয়। মানুষ যেই জিনিসগুলা সম্পর্কে ভয় পাইতো, সেই জিনিসগুলা সম্পর্কে যেমন ধরেন আপনার বাচ্চাকে যদি আপনি বলেন যে, "তোমার তো বয়স মাত্র ৫ বছর, তুমি বাইরে ঘুরতে যাও না।" এইটা বললে সে হয়তো শুনবে না। কিন্তু আপনি যদি তাকে বলেন, "বাইরে একটা ডাইনি বুড়ি আছে, সে তোমাকে খেয়ে ফেলবে। তুমি যদি বাইরে ঘুরতে যাও", আপনি তার নিরাপত্তা চান। আপনি চান যে সে যেন নিরাপদে থাকে। এই কারণেই আপনি অনেক সময় বলেন যে, বা আমাদের ফ্যামিলিতে অনেক সময় বলে দেয় যে, "তুমি বাইরে যাও না, বাইরে ছেলে ধরা আছে বা পেত্নী আছে, তোমাকে ধরে নিয়ে যাবে।" তখন বাচ্চাটা এই গল্পটা শুনে ভয় পেয়ে সে আর বাইরে যায় না। তখন মানুষ এই রাইট। জিনিসটা, মানুষ তাদের মানে সমাজের ভিতরে এই জিনিসটার চর্চাটা দেখছে যে মানুষকে এই ধরনের কিছু ভয়ভীতি দেখাইলে মানুষ যারা একটু কম বুদ্ধিমান, কম বুদ্ধি সম্পন্ন, তারা ভয় পেয়ে সেই কাজটা হয়তো করবে না। সমাজে কিছু শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিয়ম কানুনের তৈরি করতে হয়েছে মানুষের। কিন্তু সেই নিয়ম কানুনগুলা দেখা গেছে যে বেশিরভাগ মানুষ মানতে চায় না। কিন্তু যদি তাদেরকে নিয়ম কানুনগুলা কি এমন একটা জিনিসের মাধ্যমে তাদেরকে বলা হয় যে এইটা কিন্তু দেবতায় দিছে। এই নিয়মটা কিন্তু তুমি যদি এই নিয়মটা না মানো, তাইলে কিন্তু দেবতায় তোমারে যে পিডানটা পিডাইবো, এক্কারে মাইরা লেবো। হ্যাঁ? এই ভয়টা যখন মানুষের ভিতরে মানে ঢুকানো গেছে, তখন দেখা গেছে তারা সেই ভয়ের কারণে সেই নিয়মগুলা মেনে চলতে বাধ্য হচ্ছে, বা নেতার অনুসরণ করতে বাধ্য হচ্ছে। এইভাবে সমাজে এই ধরনের গল্পগুজব, এই ধরনের ধর্ম, এই ধরনের নিয়ম-কানুন, এগুলার আস্তে, আস্তে উৎপত্তি ঘটছে এবং বিকাশ ঘটছে। এগুলার সাথে পলিটিক্যাল ব্যাপারও জড়িত ছিল। একজন নেতা সবসময় চায় তার আ যে ক্ষমতা তার বজায় যে থাকুক। জনগোষ্ঠী, সে যেন তার অনুগত থাকে। সে যখন যুদ্ধ করতে যাবে, একটা যোদ্ধা বাহিনী পাশের গোত্রের সাথে মারামারি করবে, তখন আমার হুকুম যেন তারা একদম অন্ধভাবে ফলো করে। এটা যদি করতে না পারে, তাইলে কিন্তু আমরা জিততে পারব না। এই কারণে সবসময় মানুষকে এই ধরনের গল্পগুজবের মাধ্যমে তাদেরকে একটা নির্দিষ্ট বিশ্বাসের ভিতরে আবদ্ধ থাকতে তাদেরকে বাধ্য করা হইছে, এবং তাদেরকে এই গল্পগুজবগুলা যে তুমি যদি আমার পক্ষে যুদ্ধ করো, তাইলে জান্নাতে তুমি অনেকগুলা মেয়ে পাইবা। তাদের সাথে তুমি অনেক কিছু করতে পাইবা। অনেক খানাপিনা পাইবা। এই সমস্ত গল্পগুজবের মাধ্যমে তাদেরকে আসলে কনভিন্স করা হইছে যেন তারা স্বপ্ন দেখানো জীবন হইতো। স্বপ্ন দেখানো হইতো, এবং যেন তারা জীবনপণ বাজি রাইখা তারা যেন যুদ্ধটা করে। তারা যেন একেবারে অনেক যুদ্ধে তো অনেক মানুষ মারা যায়, তাই না? এখন মানুষ জি, তো জি। মানে করবে। তারা তো যুদ্ধ করতে চাইবে না। তারা বলবে, "আমি তো মরে যাবো। আমার পরিবার-টরিবার।" তখন তাদেরকে যদি এই প্রত্যাশাটা আপনি না দেখান যে মরার পরে তোমার জন্য অনেক সুন্দর জীবন আছে, আহ এইটা না দেখান, তাহলে তো সে আপনার সাথে পেছনে যুদ্ধ করবে না। আপনার হয়ে যুদ্ধটা তো সে করবে না। এই কারণে অনেক কিছু, এটার আরো অনেক, অনেক কারণ আছে। অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। আমি সংক্ষেপে আপনাকে সামারি বললাম। ঠিক আছে, বলেন। হুম, হুম। আমি বুঝতে পারছি। আসলে আমি কিছুদিন আগে একটা গল্প পড়ছিলাম। তো somehow ওই গল্পটার সাথে কানেক্টটা মিলে যাচ্ছে। মানে গল্পটা আমি ছোট করেই বলি। গল্পটা হচ্ছে যে আমরা এখনো বাংলায় বা গ্রামের বাড়িতে বা অনেকেই একটা প্রবাদ বলে যে রাতের বেলা রাস্তায় বিলাই পড়লে যাওয়া উচিত না। এটা অশুভ বা ওই জিনিসটা হচ্ছে যে ভালো না। ওই জিনিসটাকে অনেক খারাপ দিশে দেয়। এই কনসেপ্টটা আমি যখন উইকিপিডিয়াতে পাই, উইকিপিডিয়াতে এটা সম্পর্কে যখন একটা সার্চ করি বা এটা গবেষণা করি যে এই জিনিসটা বিলাই, এই জিনিসটা কোথা থেকে আসলো বা এই জিনিসটা অনেক ঘাটাঘাটি করি। ঘাটাঘাটির পরে লেভেলটা এরকম ছিল যে আগেরকার সময়ে মানুষ যে যানবাহন যাতায়াতের জন্য যে যানবাহন ব্যবহার করত সেগুলা গরু, ঘোড়া বা গাধা বা এরকম কিছু টাইপের জিনিসের উপর ভর করে বা নির্ভর হয়ে আমরা যানবাহন করতো। তখনকার সময় ইঞ্জিন বা এরকম কিছু একটা ছিল না। তখন যখন রাস্তার মাঝে রাত্রেবেলা বিলাই পড়ে যেত, তখন বিলাইয়ের চোখ মনে হয় জলে বা যেটাই হোক, বিলাই পড়ে গেলে ওই ওই বাহনগুলা মানে একটু অ্যাবনরমাল টাইপ বিহেভিয়ার করতো, এদিক ওদিক ছোটাছুটি করতো বা এরকম কিছু একটা করতো। তো তখন বলা হয়তো যে তখন এরকম প্রথা রীতিনীতি মানে প্রথা চালু হয়ে গেছিল যে বিলাই দেখলে এই রাস্তা দিয়ে যাওয়া ভালো না। তো ওই জিনিসটা এখনো পর্যন্ত রয়ে গেছে। আমরা উন্নতি করতে পেরেছি, আমরা আমাদের মানুষ অনেক ডেভেলপ করছে, কিন্তু আমাদের ভিতরে যেই ধার্মিক বা যেই একটা কুসংস্কার গুলো যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এগুলা কিন্তু এখনো মানুষের মধ্যে রয়ে গেছে, অনেক বেশি পরিমাণে রয়ে গেছে।
এগুলো কিন্তু একদম, এখনো হচ্ছে একদম। যে যায় না। একদম যে আমরা যখন গুহা যুগে বসবাস করতাম বা আমরা যখন শিকারী ছিলাম, জঙ্গলে, জঙ্গলে ঘুরতাম, সেই সময় আমরা অন্ধকারকে ভয় পাইতাম। কারণ অন্ধকারে নানা ধরনের জীবজন্তু রাতের অন্ধকারে লুকায়ে থাকবে এবং আমাদের উপর ঝাঁপায় পড়তে পারে। এই কারণে আমরা অন্ধকারকে ভয় পাইতাম। কিন্তু সেই অন্ধকারের প্রতি ভয়টা কিন্তু এখনো আমাদের ভেতরে রয়ে গেছে। আমরা কিন্তু এখনো অন্ধকার হয়ে গেলে আমাদের গা ছমছম করে, আমাদের লোম খাড়ায় যায়। তাই না? একটু যদি শব্দ শুনি, হুস করে একটু শব্দ, বাতাসের একটু শব্দ, তাহলে দেখা যায় আমাদের বুকের ভিতরে ধক, 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 ধক মানে হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়। এই জিনিসগুলো আমরা প্রাচীন মানে ইসের থেকে নিয়ে আসছি, বহন করে নিয়ে আসছি। আপনাকে আমি একটা মুভির নাম বলতে পারি। আ আ আ নাহিদ ইসলাম ভাই, আপনি এই মুভিটা ওকে, দেখতে পারেন। আ অবশ্যই। মুভিটা খুবই চমৎকার। আমি যখন দেখেছিলাম আমার কাছে খুবই ভাল লাগছিল সিনেমাটা। আপনারা আচ্ছা, যারা আমি দেখি। দর্শক আছেন তারাও দেখতে পারেন। মুভিটার নাম হচ্ছে 'দ্য গডস মাস্ট বি ক্রেজি'। এইটা একটা ট্রাইবের একজন মানুষ। সেই মানুষের মানুষের ইসের উপরে নির্ভর করে। খুবই চমৎকার একটা সিনেমা। এই সিনেমাটা আপনি দেখতে পারেন। এটা একটা সিরিজ, ফিল্ম সিরিজ। আপনি আ সময় পেলে দেখতে পারেন এটা। আচ্ছা, অবশ্যই। আমার কষ্ট লাগে মইদুল ভাই এই জায়গাতে যে মানুষ এত উন্নতি করলো, মেডিকেল সায়েন্স এত উন্নত করলো, সবকিছুতে এত উন্নত করলো। কিন্তু আসলে যে আমাদের যেই কুসংস্কারগুলো এগুলো থেকে এখনো পর্যন্ত আমরা মানুষ বেরোতে পারলাম না। এত উন্নতি করে তাহলে লাভটা হ্যাঁ, হইলো এই কি? যে এটা আগের এখনো কালে মানুষ কুসংস্কার। বলত ওলা বিবি আসছে, তারপরে ওলা বিবি নাকি আসে, তারপর নাকি ইয়া হয়। এগুলা তো এখন আমরা জানি যে এগুলো আসলে সত্য না। কিন্তু এখনো কিন্তু গ্রাম দেশে মানুষ এখন এগুলো বিশ্বাস করে, তাই না? আ আমার নিজের বাস্তব একটা ঘটনা ছিল। ঘটনা ছিল হচ্ছে আমি ছোটবেলায় অনেক দুষ্টু ছিলাম তো, অনেক দুষ্টুমি করতাম। তো ফ্যামিলি থেকে এটা নিয়ে একটু চিন্তায় থাকতো যে ছেলে দুষ্টামি করে, আহারে হয়তো কিছু একটা হইছে কিনা বা একটু দেখি কবিরাজ-টবিরাজ বা এরকম কিছু দেখেন। তো somehow আমি বাংলাদেশ থেকে তখন ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়াতে যাওয়ার পরে অনেক বড়, বড় কবিরাজ বা যারা হচ্ছে যে অ্যাস্ট্রোনমি না কি যেন বলে ওইটাকে, যারা হচ্ছে যে ওই এরকম আধ্যাত্মিক বিষয় নিয়ে গবেষণা করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওইখানে অ্যাস্ট্রোলজি। যাওয়ার পর হ্যাঁ, ওই যাই হোক। এরা গ্রহ-টহ দেইখা-টেইখা ঠিক আছে? অনেক টাকা খরচ হয়েছিল। ওই সময় প্রায় ২০-৩০,০০০ বা প্লাস এরকম টাকা খরচ করে আমি ইন্ডিয়া থেকে দেখায় আনছি। উনারা অনেক এক গোছা তাবিজ-কবজ দিয়ে দিছে যে ছেলে ভালো হয়ে যাবে, এ হয়ে যাবে, সে হয়ে যাবে। তখন থেকে আমার মাথায় এই প্রশ্নটা যে, তাবিজ দিলে যদি মানুষ ভালো হয়ে যেত বা তাবিজ-কবজ বা এইগুলা দিয়ে যদি মানুষ ভালো হয়ে যেত, তাইলে তাইলে এত কিছু মানে তখন আমার মাথায় একটা প্রশ্ন ছিল, এটা কেমনে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? এখন বুঝতেছি এটা আসলে পসিবল। এটা বিকজ দিস ইস এ বিজনেস। এটা অনেক বড় মানের একটা ব্যবসা যেটা হচ্ছে অনেক মানুষকে তার রুজি-রুটি দেয়। তো এটা যদি চইলা যায় তাহলে রুজি-রুটি গুলা কিন্তু চইলা যাইব। কয়েকদিন আগে একজন হিন্দু ব্যক্তি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। উনি আমাদেরকে বলছিলেন যে, "ভাই, আমার মা সারা জীবন সে ছোটকাল থেকে লক্ষ্মী দেবীর পূজা করতেছে। আ মানে প্রায় ৪০ বছর ধরে পূজাই করতেছে তো করতেই আছে। কিন্তু ভাই আমাদের তো লক্ষ্মী আইলো না কিছু। কিন্তু ইলন মাস্ক লক্ষ্মী দেবীর পূজা না করেই দেখেন কত কোটি, কোটি বিলিয়ন, বিলিয়ন ডলারের মালিক হয়ে গেল। এটা বিষয়টা কি? মানে লক্ষ্মী দেবী কেন ইলন মাস্কের উপরে সন্তুষ্ট খুশি? আর তার মা যে এত পূজা করল, কোনো লাভ হলো না। ঘটনাটা কি? ভাই, উনি বুঝতে আচ্ছা, পারতেছে না। এই আরেকটা জিনিস মুমিনরা হচ্ছে যে ওই দেখা যায় এটা অনেক সময় আমরা প্র্যাকটিক্যালও দেখি যে জিনে ধরে, ভূতে ধরে বা এরকম কিছু লোককে যদি সামনে বসাইয়া অনেক সূরা-টুরা পইড়া সেটা কলমা-টলমা পইড়া ফু দিয়ে ভালো হয়ে যায়। এই জিনিসগুলো চোখের সামনে দেখলে মনে হয় যে না ইটস রিয়ালিটি। কিন্তু এটার পিছনের বা সায়েন্সটাকে একটু একটু মানে একটু ব্যাখ্যা করতে পারবেন? ভাই এইটার মানে পেছনের সায়েন্স আমি আমার বাস্তব জীবন থেকে আমি বলি যে আমি একজনের জিনে ধরছিল তারে আমি আরেক পোলারে ধরে আনছিলাম আমি। তারে বলছিলাম, "তুই আরবি ভাষায় কিছুক্ষণ ভুং-চুং কথাবার্তা কবি, হ্যাঁ? কিন্তু আমরা এমন ভাব করমু যে এটা কোরআনের আয়াত, হ্যাঁ? আসলে তুই ভুং-চুং কথাবার্তা কবি, ওইগুলার কোনো মানে নাই। আরবি যেই কথাগুলো কবি এগুলার কোনো অর্থই হয় না, হ্যাঁ? জাস্ট ফাইজলামি কথাবার্তা কবি আরবিতে। ভাব নিবি তুই খুবই আরবি কইতাছস, কোরআনের আয়াত কইতাছস।" তখন সে আইসা ওই যে ধুনফুন আরবি ভাষায় কিছুক্ষণ ধুনফুন কইলো। ওগুলা কোন কোরআনের আয়াত না, কিচ্ছু না। ওগুলা হইতেছে বাজে কথা। মানে আরবি ভাষায় গালাগালি, হ্যাঁ? এখন ওই মানে মানে পর্নোগ্রাফিক কথাবার্তা ওই কইছে সে আসলে। হ্যাঁ, সে বুঝছি। আরবি পারে। আচ্ছা। আমার ওই মানে যে যারে নিয়ে আসছিলাম সে আরবি পারে। সে আইসা ধুনফুন ওই কথাবার্তা কইছে আর ওই জিন তখন চিৎকার করে কান্না শুরু করছে। "আয় না!" আ সে ভাবছে যে আয়াতুল কুরসি পড়ছে। এখন আমরা তো মুচকি, মুচকি হাসতেছি। আমরা তো জানি যে আসলে তো কোরআনের কোন আয়াত-টায়াত কিছুই পড়ে নাই। এ তো ফাইজলামি করছে। তার মানে বোঝা যাচ্ছে যে জিন হইলে তো সে ঠিকই বুঝতো যে আ মানে সে এই যে আসলেই আরবি পড়তেছে নাকি, মানে ধরেন আয়াতুল কুরসি যদি কেউ পড়ে তাইলে তো জিনের গায়ে জ্বালা ধরার কথা, তাই না? তাইলে তো হুম, জিনের হুম, হুম। বোঝার কথা। কিন্তু এটা তো আয়াতুল কুরসিই তো পড়তেছে না। কোরআনের আয়াতই তো পড়তেছে না। হুদাহুদি আরবি শুইনা বেটায় জ্বালা চেঁচামেচি করতেছে। জ্বালা তো উইঠা গেছে। তো আচ্ছা আমি তারপরে আবার হ্যাঁ, আপনি যদি এমন দেখেন যে আপনি যদি মনে করেন একটা হিন্দু ফ্যামিলির ছেলের সামনে যদি আপনার তাকে যদি ভূতে ধরে তাইলে আপনার কি পড়তে হবে? গায়ত্রী মন্ত্র পড়তে হবে ওখানে। ওখানে কিন্তু আবার কোরআনের আয়াত পড়লে লাভ নাই ভাই। ওখানে কিন্তু ওই ভূতে কিন্তু আবার কোরআনের আয়াত পড়লে যাইব না। হ্যাঁ? আবার বুঝে না। যদি আবার আবার যদি আমেরিকাতে যদি মনে করেন একটা খ্রিস্টানের উপরে ডেভিল ভর করে, এক্সোরসিজম হয়। আপনি এক্সোরসিজম এর অনেকগুলো সিনেমা আছে দেখতে পারেন। ওইখানে আবার বাইবেলের ভার্স কইতে হয়। যিশু যে আল্লাহর পোলা এইটা তাদের কইলে ওই ভূতে নাকি বাপ, বাপ কইরা পলায় যায়।
তো যিশু যে আল্লাহর পোলা এটা তো ইসলাম অনুসারে যিশু তো আল্লাহর পোলা না, তাই না? না, তাইলে একেক দেখা তার কুফরি ভাই, কুফরি। এটা তো কুফরি কুফরি তো। কালাম। তার মানে হচ্ছে একটা মানুষ যেই পরিবারে জন্ম নিচ্ছে, যেই ধর্মের পরিবারে জন্ম নিচ্ছে, তার ভূতটাও একদম এক্সাক্টলি সেরকম হয়। তার উপরে যে জিনটা ভর করে সেইটাও একদম এক্সাক্টলি সেটা হয়। আপনি যদি একটা মুসলমান পরিবারে জন্ম নেয়া মানুষরে গায়ত্রী মন্ত্র পইড়া শুনান, লাভ হইব না, কোরআন পড়তে হইব। মানে বাইবেল থেকে ভার্স কইবেন, লাভ হইব না, কোরআন পড়তে হইব। আবার যদি আমেরিকাতে যদি আপনি খ্রিস্টান ভূতে ধরছে, ওর উপরে যদি আপনি কোরআন শুনান বা গায়ত্রী মন্ত্র শুনান, লাভ হইব না। ওরে গিয়া বাইবেলের ভার্স কইতে হইব। আমি আমি তার মানে এই হচ্ছে বিষয়টা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে একটু ছোট কিছু কথা বলতে চাই, যদি আপনি অনুমতি দেন। মানে এই বিষয়টা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ, ছোট হ্যাঁ, কিছু বলেন, কথা বলেন। বলতে চাই। বলেন, আ বলেন। আমি যতটুকু এই জিনিসটা নিয়ে গবেষণা করছি বা পড়ছি, সেটার অনুযায়ী হচ্ছে যে, এই যে ভূত বা জিন বা আত্মা যেটা আমরা দেখি, আমি আত্মা নিয়ে একটু কথা বলব। সেটা হচ্ছে যে আত্মা দেখি, এটা কিন্তু সত্যই সে দেখে। যে ভিকটিম যে জিনিসটা ফিল করে, সেই জিনিসটা দেখে। এইটা একটা গবেষণা হ্যাঁ, এটা প্রকাশিত একটা হয়েছিল সাইকোলজিক্যাল এমন। প্রবলেম। এগুলা হ্যাঁ, বেশিরভাগ সময় সাইকোলজিক্যাল প্রবলেম। কিছু আছে বাটপারি, কিছু সাইকোলজিক্যাল আছে বাটপারি। না, কিন্তু কিছু বেশিরভাগ বাটপারি সময় আছে বলতে সাইকোলজিক্যাল। এখানে কিছু কাহিনী আছে যেটা হচ্ছে যে দর্শকরা এখানে হয়তো তো এদিকে মানে যারাই আছে গ্রামের মানুষরা তারা হয়তো বা জানে না। যেটা হচ্ছে যে আমরা যেই শুনি কানে যে শব্দগুলা শুনি এগুলোকে আমরা সাউন্ড বলি। সাউন্ডের কিছু হার্টজ আছে বা সাউন্ডের কিছু ফ্রিকোয়েন্সি আছে। ফ্রিকোয়েন্সি বলেন। একটা গবেষণায় দেখা গেছে যে একটা বাড়িতে ৩-৪ জন ফ্যামিলি মিলে আমেরিকার একটা বাড়িতে। তো সেই ফ্যামিলিতে যারাই থাকে তারাই উদ্ভাট শব্দ শুনে, উদ্ভাট কিছু ফিল করে, অনেক কিছু দেখতে পায়। যখন এটা রিসার্চ করা হইলো তখন তারা দেখতে পেল যে ওনাদের যে পাখা ছিল, পাখা থেকে একটা শব্দ তৈরি হইতো। সেই শব্দ থেকে যে ফ্রিকোয়েন্সি তৈরি হইতো বা যেই শব্দর যেই ধরনের উম শব্দ তৈরি হতো, উৎপন্ন হইতো, সেটা থেকে তাদের ব্রেইনে হ্যাপনোসিস বা হ্যাপনোটিজম বা এরকম কিছু একটা হইতো বা সম্মোহন, যেটাকে আমরা বলি বাংলায় শুদ্ধ ভাষায় বলতে গেলে সম্মোহন হয়ে যেত বা এরকম তাদেরকে বুঝাইতো। তাদের ভিতরে যে ভয়টা থাকতো, এটা বিশেষ ক্ষেত্রে তাদের ক্ষেত্রেই বেশিরভাগ সময় লাগু হয় যারা আগে থেকে এগুলারই কিউরিওসিটি বেশি থাকে বা ভয় থাকে। যেরকম হচ্ছে যে তারা জিনকে ভয় পায় বা রাতে অন্ধকারে ভয় পায় বা তাদের সবসময় মাথায় এটাই ঘুরতে থাকে। বিশেষ করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে লাগু হয়। যারা বিভিন্ন শব্দ হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, ওইটাগুলো দেখে মানুষ ভাবে হয়তো জিন, ভূত বা প্রেত। বাস্তবে হচ্ছে যে আমাদের এইজন্যই নাহিদ ইসলাম ভাই এইজন্যই আমরা বলি জিন ভূত থেকে বাঁচতে চাও? নাস্তিক হয়ে যাও। নাস্তিক হলে আর জিন ভূত ধরতে পারবে না। ভাই আমি আজ পর্যন্ত পাই নাই ভাই। আমি অনেক কবরস্থান গেছি, নিজে গবেষণা করছি, অনেক টাকা বাজি লেগে গেছি, সারারাত কাটাইছি। আমার কিছু হয় নাই ভাই। অবশ্য আমার লাভ হইছে। একটু বলতে পারবো আর্থিক লাভ হইছে এটা থেকে। মানে জিন ভূতেরা নাস্তিকদেরকেও ভয় পায়। নাস্তিকদেরকে মারাত্মক ভয় পায়। এদের ধরে না। কখনো আমি আমি শুনি নাই, জিন্দেগিতে শুনি নাই আমি কোন নাস্তিকরে ভূতে ধরছে বা জিনে ধরছে। ভাই একদম আমি অসম্ভব। নাস্তিক কিনা সেটা বলতে পারবো না। তবে আমি সৃষ্টিকর্তা এটুকু মানি যে সৃষ্টিকর্তা একজন আছে। তো আর বাকি সবকিছু মানি। আমি আমার তরফ থেকে যেটুকু হচ্ছে যে আমি এই জিনিসটা বিশেষ করে সৃষ্টিকর্তা একজন আছে হয়তোবা। তো আর বাকি কিছু সব আমার কাছে সমান। It's আচ্ছা। it's ঠিক আছে unbelievable. নাহিদ ইসলাম ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, হ্যাঁ? আচ্ছা, ধন্যবাদ ভাই। আলাপ হয়ে খুব ভালো লাগলো। ঠিক আছে, ভালো অবশ্যই। থাকেন আপনি। আপনার জন্য শুভকামনা। ফারাজ ভাই